হ্যালো এভরিওয়ান। এই দিনটি ছিল লোকনাথ বাবার রাখির উপোসের দিন। তো এই দিনটি উপোস ছিলাম। তো উপোস রেখে 4:30 নাগাদ মন্দিরে চলে গিয়েছিলাম, যেহেতু বাসা কাছেই ছিল তো একটু দেরি করে গিয়েছিলাম। তো যে দেখি সবাই যার যার জায়গা নিয়ে নিয়েছিল। তো যে প্রথমে বাবাকে স্নান করালাম, সবাই এখানে স্নান করাচ্ছিল বাবাকে। প্রত্যেকবারই রাখির উপাসটা করি, 6-7 বছর ধরে করছি। আর এখানে প্রচুর মানুষ হয়। আর আগে থেকে বুকিং দেওয়ার পরও মানে এই লোকনাথ বাবার যে ফ্লোরটা, সেকেন্ড ফ্লোরে শেষের দিকে সিটটা পেয়েছিলাম। 5-6টায় সিট ছিল। আগের বছর সিট না পেয়ে শিব মন্দিরে গিয়েছিলাম। তো এখানে কলার খোল দিয়ে গেল, কলার খোল বা মাইজ যেটাই বলে। তারপরে এখানে যে ধূপকাঠি মোমবাতি এগুলো দিচ্ছিলো, তো এগুলো যেই পেয়ে গেলাম। তারপরে এখানে এক্সট্রা প্রদীপগুলো দেওয়া হয়েছিলো। তো যখন টিকিট কেটেছিলাম তখনই এক্সট্রা প্রদীপটা নিয়েছিলাম, বারবার ঝামেলা লেগে যায়। তো প্রদীপ কেনার পরে তো সবাই এখানে বসেছিল যে কখন শঙ্খধ্বনি দিবে আর লাইট বন্ধ করবে। সবাই যার যার মতো বাবার আরাধনা করবে মোম আগরবাতি জ্বালিয়ে। তো এই যে শঙ্খধ্বনি দেওয়ার পরে লাইট নিভিয়ে দেওয়া হলো, ফ্যান নিভিয়ে দেওয়া হলো, মোমবাতি আগরবাতি ঘিত প্রদীপ যেটাকে বলে ঘিয়ের প্রদীপ, এটা জ্বালালো। তো সবাই এখানে লোকনাথের পাঁচালি পড়ে, লোকনাথের শতনাম করে। তো আমিও তাই করছিলাম। আসলে বাবা লোকনাথের এখানে আসলে অন্যরকমই ফিল মনে হয়, মনে একটা শান্তি লাগে। তো প্রথমে যদি কোনো ঠাকুরের নাম মুখে আসে আমার বাবা লোকনাথেরই আসে, তারপর অন্যান্য গুরু দেবতাদের আসে। আসলে ছোটোবেলা থেকে এখানে বাবা মা নিয়ে যেত প্রায়ই। তো তারপরে এখানে আরতি হচ্ছিল। তারপর এখানে আরতি শেষে সবাই এখানে শরবত খেয়ে যার যার উপোস ভাঙছিল। তো এখানে আগে প্রথমে বসে খাওয়ানো হতো, বাট এবার সবাইকে ওয়ান টাইম বক্সে করে দিয়ে দেওয়া হয়। এটাই আসলে ভালো লাগে, কারণ সন্ধ্যার পরে খাওয়ার পরে আবার রাতে খিদে পায়। তো ওই বক্সের খাবারটাকে দুইবারে খাওয়া যায়। তো আবার আসবে আবার বছর, আবার করব লোকনাথের রাখির উপবাস। বাবা লোকনাথ সকল মঙ্গল। ঠিক আছে, বাই, দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ। আমার পেজটাকে সবাই একটু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ওকে, বাই।